যাকে বিচ্ছেদ করবেন পুরো ভিডিও লম্বা চওড়া যেটা আলোচনা করে দিচ্ছি পুরোটা 4 বারের জায়গায় 8 বার, 8 বারের জায়গায় 16 বার শুনে নিয়ে বুঝে নিয়ে শিখে নিয়ে কাজটা করুন। পৃথিবীর সবাই ধোকা দেবে, আল্লাহর কোরআনের আয়াত আপনাকে ধোকা দেবে না ইনশাআল্লাহ। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু নিজের পাওয়ার কন্ট্রোলের কাছে থাকবে, নিজের হাতের মুঠোয় থাকবে যদি আমলটা করতে পারেন। প্রেম ভালোবাসার সম্পর্ক আপনি নিজের হাতের মুঠোয়, আপনি আপনার মনের মানুষকে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। কেউ আপনার ভালোবাসার মানুষ, তার পিতা মাতা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই আমলের এতটাই ফজিলত, এতটাই পাওয়ার আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকের যে বিষয় যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব, দেখুন ইনশাআল্লাহুল আজিজ, দুই ব্যক্তির মধ্যে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, দুজন দুজনের মুখ দেখলে থুতু ফেলবে, দুজন দুজনকে ঘৃণা করবে ইনশাআল্লাহুল আজিজ। তবে আল্লাহ পাকের কালাম ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ইনশাআল্লাহুল আজিজ, পৃথিবীর সব কিছুর চেষ্টা যেখানে শেষ, আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয়ে যায়। প্রিয় ভাই দেখুন, আমি আল্লাহর কালাম থেকে এই আমলটা দিচ্ছি, আল্লাহর কিতাব থেকে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে যে আমলটা দিচ্ছি, এই আমলটা আপনারা নিজেরা শিখে নিয়ে, জেনে নিয়ে, বুঝে নিয়ে করুন ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর কোন ওঝা, কোন তান্ত্রিক, কোন গুরুজি, কোন হুজুর কারোর কাছে গিয়ে ধর্ণা ধরে বসে থাকতে হবে না, কারোর কাছে গিয়ে আপনাকে কোনো খরচ খরচা করতে হবে না। প্রিয় ভাই দেখুন, আল্লাহর কিতাব তদবিরাতুল আকসির বলে যে কিতাবটা আছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন, মানে দাড়ি পাল্লাই মেপেও ওনাকে ছোট করা যাবে না। এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এত বড় আল্লাহ ভীরু মানুষ ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ওনার কিতাব, ওই কিতাবে আপনি এই তদবিরটা পেয়ে যাবেন, যেটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ পাকের কালাম, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরা মাইদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এতটুকু আয়াতে কালাম আপনি আমল করবেন, অজিফা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়। আপনি যদি আমলটা করতে পারেন, তো আপনার বিবির সাথে যদি অন্য কোনো পুরুষ যদি পরকীয়া করে, তাহলে আপনার বিবির সাথে যে পরকীয়া করছে, এই দুজন দুজনের মধ্যে ঘৃণা তৈরি হয়ে যাবে। আপনি যাকে ভালোবাসেন, আপনি প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক আছে, তৃতীয় কোনো ব্যক্তি যদি ঢুকে থাকে, তাহলে আপনি তাদের জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহুল আজিজ। দেখবেন দুজন দুজনের মধ্যে ঘৃণা পয়দা হয়ে যাবে, দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, দুজন দুজনের মুখ দেখলে থুতু ফেলবে। এত বড়ই পাওয়ার আল্লাহ পাকের কালামের পাওয়ার। প্রিয় ভাই, এই আমলটা আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি, বোঝাচ্ছি, শেখাচ্ছি, দেখুন অনেক ভাইরা বলে থাকেন যে হুজুর আপনার ভিডিও অনেক লম্বা চওড়া হয়ে থাকে। ভাই আমি একটা কথা বলি, দেখুন হক আমল কিতাব থেকে আমল গুলো দিলে আমাকে বিস্তারিত আলোচনা করতে গেলে অল্প একটু হলেও লম্বা চওড়া হয়ে থাকে। তবে আজকে ভিডিওয়ে আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী যতটা সংক্ষেপে এই ভিডিওটা আলোচনা করা যায়। এদিক ওদিক কোনো কথা বাদ দিয়ে আমি জাস্ট আমলের নিয়ম নীতিটাই আপনাদেরকে শেখাচ্ছি, যে দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ করতে চাইলে, দুজন দুজনকে ঘৃণা করবে, দুজনের মধ্যে ঝগড়া পয়দা হবে, দুজন দুজনের কথা মনে পড়লে থুতু ফেলবে, ঘৃণা পয়দা হয়ে যাবে এই অন্তরে, তাহলে আল্লাহর কালামের এই কাজটা আপনারা করুন। এই কাজটা হুজুর কখন করব? আমি বলবো অবশ্যই এই নিয়মটা আপনাকে জানতে হবে। অনেকে যদি অনেকে জানার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন বা জিজ্ঞাসা করার চেষ্টা করেন যে হুজুর এই কাজটা কখন, কোন নিয়মে, কোন টাইমে করব। তাহলে ভিডিও অবশ্যই আপনি শেষ পর্যন্ত
আপনি ভিডিওটা শুনুন, জানুন, বুঝুন, ইনশাআল্লাহুল আজিজ দেখবেন আপনার সমস্ত প্রশ্নের অ্যান্সার আপনি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদা ওয়া তাওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এই আয়াতে কালামের অনেক অজিফা আছে। আমি ভিডিওর মাধ্যমে পরে পরে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এর অনেক ফজিলত আছে, কিন্তু আজকের যেটা আলোচনা সেটা হলো বিচ্ছেদ হবে, দুজনের মধ্যে বিচ্ছেদ হবে। এই দুজনের মধ্যে বিচ্ছেদ হতে গেলে যে জিনিসটা আপনার জন্য লাগবে সেটা হলো, দেখবেন কোন পোড়া বাড়ি, যে বাড়িতে আগুন লেগে গেছে, সেই বাড়ির মাটি, সেই জায়গার মাটি, ওই পোড়া বাড়ির মাটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই মাটিটা আপনি কতটা নেবেন, এই মাটিটা কতটা নিতে হবে আমি আপনাকে বলবো। অবশ্যই 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 এই মাটিটা আপনি 3 মুঠো মাটি সংগ্রহ করবেন। মাত্র 3 মুঠো মাটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই মাটিটার কাজ কি, এই মাটিটার নিয়ম কি, এই মাটির উপরে আপনাকে কিভাবে আমল অজিফার কাজটা করে আপনি দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন। এবারে আসুন, দুইটা টাইম, মূলত 3টে টাইম আছে, সকালবেলায়, সন্ধ্যাবেলায় আর জোহরের ওয়াক্তে। অর্থাৎ এই 3টে যে বিশেষত যে টাইম আছে জোয়াল ওয়াক্ত বলা হয়। এই জোয়াল ওয়াক্ত সম্পর্কে আপনারা জানবেন না বা বুঝবেন না। এই জোয়াল ওয়াক্ত সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিই, বুঝিয়ে দিই। দেখুন, সূর্য উঠছে, উঠে শেষ হয়নি, সূর্য সবে উঠছে, এই টাইমটা একটা জোয়াল ওয়াক্ত। সূর্য ডুবে যাচ্ছে, ডুবে যায়নি, এটাও একটা জোয়াল ওয়াক্ত। আর একটা, এই দুটো টাইমের পুরো মিডল ওয়াক্ত, যে জোহরের ওয়াক্তে যে আজান হয় মসজিদে, এই আজানের মিনিমাম 12 থেকে 15 মিনিট, 14 থেকে 16 মিনিট আগের টাইমটা হলো জোয়াল ওয়াক্ত। তো এই দুপুরের টাইমটা আপনারা হয়তো ঠিক করতে পারবেন না, তবে আমি বলবো ওই সকাল বেলায় সূর্য ওঠার টাইম আর সন্ধ্যা বেলায় সূর্য অস্তায় যাওয়ার টাইম, এই টাইম দুটোর মধ্যে যে কোনো একটা টাইম আপনি ফলো করুন। এই যে কোনো একটা টাইম একদিন একবার আমল করলেই হবে ইনশাআল্লাহ। কি নিয়মে করবেন এবারে সুন্দর হবে শিখে নেন, জেনে নেন, বুঝে নেন। প্রথমত কথা হলো, আপনি সকালে যদি টাইম নেন তাও সকালে নেবেন, আপনি যদি সন্ধ্যের টাইমে নেন তো সন্ধ্যের টাইমে নেবেন। আপনি পাক সাপরত অবস্থায়, অজুরত অবস্থায়, গোসলরত অবস্থায় কাবা শরীফের দিকে মুখ করে একটা ঘর, বিশেষ একটা ঘরে আপনি নামাজের মুসাল্লা বিছিয়ে 5 পাঞ্জা গানের সম্মান অর্থে। অনেকে বলেন হুজুর আমি করতে পারছি না, এটা কাউকে দিয়ে করলে হবে কিনা। আমি বলবো না, এটা কাউকে দিয়ে করলে হবে না, এটা নিজের জন্য। এই আমলটা আমি গুরুজি, আমি হুজুর, আমি ওস্তাদ, আমি যদি আপনার জন্য এই আমলের, এই পন্থার, এই নিয়মের কাজটা যদি করি তাও হবে না। বিচ্ছেদ করানোর অনেক যে কাজ আছে হাজিরার মাধ্যমে জানতে হয়, বুঝতে হয়, তারপরে একজন আরেকজনের জন্য কাজ করতে হবে। কোন কাজটা সেটা হাজিরা আপনাকে বলে দেবে, আল্লাহর কালামের হাজিরা আপনাকে নির্দেশনা দেবে কেউ কারোর জন্য করলে। তবে কেউ যদি নিজের জন্য করে তার জন্য এই কাজটাই যথেষ্ট। তাহলে পোড়া বাড়ির মাটি 3 মুঠো সংগ্রহ করে একটা পাত্রে রাখবেন, রেখে আপনি ফজরের জলক অথবা মাগরিবের জলকতে আপনি নামাজের মুসল্লা বিছিয়ে আপনি 5 পাঞ্জাগানের সম্মান অর্থে 5টা ধূপবাতি জ্বালাবেন। জানি ওখানে বসে আপনি কি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল্লা বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এটা 501বার তেলাওয়াত করবেন। কতবার না, 501বার তেলাওয়াত করবেন। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল্লা বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আবারও বলে দিচ্ছি, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল্লা বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। 505 একবার তেলাওয়াত করার পরে আপনি ওই পোড়া বাড়ির মাটিতে ফু দেবেন। এই পোড়া বাড়ির মাটিতে ফু দেওয়ার পরে আপনি যে মহিলাটাকে আপনি যদি বিচ্ছেদ করতে চান তাহলে বিনতে তার বাবার নাম
আর যদি কোনো পুরুষকে আপনি কারোর থেকে বিচ্ছেদ করতে চান, তাহলে ফুলানি ইবনে ফুলান ওই পুরুষের নাম, তারপরে তার বাবার নাম নেবেন, নিয়ে ওই মাটিতে 3 বার ফুঁ দেবেন। ওই মাটিতে 3 বার ফুঁ দেওয়ার পরে আপনাকে ওই মাটিটা কি করতে হবে, ওই মাটিটা আপনি প্রত্যেক দিন আপনি 7টা ভাগ করে নেবেন। মাটিটা আপনি 7টা ভাগ করে নেবেন। এই 7 দিন আপনাকে কি করতে হবে, আপনি ফজরের জল ওয়াক্তে অথবা মাগরিবের জল ওয়াক্তে যে টাইমে আপনি করেছেন ওই টাইমে আপনি আগুন জ্বালাবেন। যদি আপনার বাড়িতে চুলো থাকে তাহলে 7 ভাগের 1 ভাগ চুলোই দিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন, ভস্ম করে দেবেন। যদি চুলো যদি না থাকে, উনান যদি না থাকে, তাহলে কোনো পাতিল, কোনো সরপোষ, কোনো সরা, কোনো মাটির কোনো পাত্র নেবেন, নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে ওই পোড়া বাড়ির মাটিতে যেটা আমল ওজিফা আপনি করেছেন, যেখানে ফুঁ দিয়েছেন, দম করেছেন, ওই মাটিটা আপনি কি করবেন, ওখানে পুড়িয়ে দিয়ে ছাই করে দেবেন, শেষ করে দেবেন। ইনশাআল্লাহ দেখবেন সাথে সাথে ওই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, দুজন দুজনকে ঘৃণা করবে। ইনশাআল্লাহ আজিজ প্রিয় ভাই, হ্যাঁ, এতটাই আল্লাহর কালামের পাওয়ার, এতটাই আল্লাহর কালামের পাওয়ার। আপনাকে কেউ যদি, ভাই অনেকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন রকমের মানুষ যারা ফোন কলে যোগাযোগ করেন, সহকারীর সাথে কথা বলেন, ডাইরেক্ট ফোন কলে যারা আমার সাথে কথা বলেন, অনেক রকম। ভাই অনেকে বলে গ্যারান্টি দিয়ে কাজ হবে। তো ভাই আল্লাহর কালাম দিয়ে কাজ করব, আল্লাহ যদি আপনার উপরে রহম করে, করম করে, দয়া করে, মায়া করে, তাহলে আল্লাহ তাকে রহম হবে আপনার উপরে। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনার মাথার একটা চুল ছেড়ে নিয়ে আসবো। তবে চেম্বারে যারা আসে প্রত্যেকে জানে, যারা অনলাইনে কাজ দেয় কি অফলাইনে চেম্বারে আসে প্রত্যেকে জানে, যদি আপনার কাজের দায়িত্ব আমি নিয়ে নিই তাহলে কাজ আপনার কিভাবে সাকসেস করে দেবো সেটা আমার দায়িত্ব, সেটা আপনাকে আমাকে শেখাতে হবে না। কিন্তু আমি সবসময় হাত জোড় করে রিকোয়েস্ট করি, ভাই আমার কাছে আসতে যাবেন না। আমার কাছে এলে কি অনলাইন কি অফলাইন, আপনি যদি আমার চেম্বারে আসেন 501 টাকা চেম্বারের ফিস দেওয়া লাগে, কি অনলাইনে কাজ করেন আপনাকে 1000 টাকা চেম্বারের তখন ফিস দেওয়া লাগে, একটা পারস্পরিক ফিস। এরপরে আপনার কাজের যে জিনিসপত্র যেভাবে যা লাগবে সেগুলো লিখে দেবো, আপনাকে সংগ্রহ করতে হবে। ভাই অনেক খরচ, অনেক খরচ, এক কথায় অধিক পরিমাণের খরচ। তাহলে আপনি আমার কাছে কেন আসবেন কোনো সমস্যার সমাধান নিতে? আমি যে আমলটা আমি আপনাকে দিলাম আল্লাহর কিতাব থেকে, কালামুল্লাহ শরীফ থেকে, এই আমলটা আপনি শিখে নিয়ে করুন। ইনশাআল্লাহ পৃথিবীর সবাই মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী, আমি ধোঁকাবাদী, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে ধোঁকা দেবে না। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল্লাযা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ভাই যদি সৎ সাহস থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে লিখুন। কাজটা যদি করতে চান কমেন্ট বক্সে এসে লিখুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি শব্দটা লেখেন, আমি অন্তর থেকে আপনার কমেন্ট বক্সে দেখে, আমি ওখানে লিখে অনুমতি না দিলেও আমি অন্তর থেকে কমেন্ট দেখে সাথে সাথে আপনার জন্য অনুমতি দিয়ে দেবো। আপনি কাজটা নিজে করুন, ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর কারোর কাছে গিয়ে ধন্য ধরতে হবে না। কিন্তু ভাই যারা এই আমলের কাজটা করতে চান, আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, আল্লাহর কোরআন আপনাকে রিফালে দেবে না। কোথায় পাবেন? আল্লাহর কোরআনে পাবেন। কত নম্বর পাড়ায়? 6 নম্বর পাড়ায় পাবেন। কত নম্বর পৃষ্ঠার? 18 নম্বর পৃষ্ঠায় পাবেন। সূরার নাম সূরা মাইদায় পেয়ে যাবেন। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল্লাযা ইলা ইয়াউমিল কিয়ামাহ। পোড়া বাড়ির মাটি সংগ্রহ করবেন 3 মুঠো, এখানে 501 বার দম করবেন জল ওয়াক্তে। আপনি ফু দেওয়ার পরে ছেলের অথবা মেয়ে যাকে বিচ্ছেদ করবেন, পুরো ভিডিও লম্বা চওড়া যেটা আলোচনা করে দিচ্ছি, পুরোটা 4 বারের জায়গায় 8 বার, 8 বারের জায়গায় 16 বার শুনে নিয়ে, বুঝে নিয়ে, শিখে নিয়ে কাজটা করুন। পৃথিবীর সবাই ধোকা দেবে, আল্লাহর কোরআনের আয়াত আপনাকে ধোকা দেবে না, ইনশাআল্লাহ। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু নিজের পাওয়ার কন্ট্রোলের কাছে থাকবে, নিজের হাতের মুঠোয় থাকবে যদি আমলটা করতে পারেন। প্রেম ভালোবাসার সম্পর্ক আপনি নিজের হাতের মুঠোয়, আপনি আপনার মনের মানুষকে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। কেউ আপনার ভালোবাসার মানুষ, তার পিতা মাতা, কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই আমলের এতটাই ফজিলত, এতটাই পাওয়ার আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, ভিডিও আজকে আর লম্বা চওড়া করবো না, এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।